হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব গরুর মগজটা প্রথমে আমি পরিষ্কার করে নেব। আজকে আমি আপনাদের পরিষ্কার করে দেখালাম না, অন্য একটা ভিডিওতে পরিষ্কার করা দেখাবো। প্রথমে আমি মগজটাকে পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে এভাবে পানি ঝরিয়ে নিলাম। পানি ঝরিয়ে নিলে ভালো হয়। তারপর আমি একটা বোলের ভেতর মগজটাকে নেব। আর একটা কথা বলি, যখন আপনারা বাজার থেকে মগজ কিনে আনবেন, তখন কিনে আনার পর নর্মাল পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন। এতে করে মগজ পরিষ্কার করাটা অনেকটাই সহজ হয়। এভাবে হাত দিয়ে কিছুক্ষণ আমি ভর্তার মতো করে নেব। আপনারা চাইলে পিস পিস করে কেটেও নিতে পারেন। এখন আমার ভর্তার মতো করা হয়ে গেছে। এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দেব। তাতে করে রান্নার তেল দিয়ে দেব। এখানে কেটে রাখা পেঁয়াজ কুচি, মরিচ কুচি দিয়ে দেব। তারপর নেড়ে চেড়ে নেব। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর যখন দেখবেন ব্রাউন কালার হয়েছে, এখন আমি 2টা আস্ত দারচিনি, 3টা সাদা এলাচ, আস্ত জিরে দেব। 2টা তেজপাতাও দিয়ে দেব সাথে। দিয়ে আমি আবার একটুখানি নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়ার পর এখানে আমি এখন পরিমাণ মতো আদা বাটা, রসুন বাটা দিয়ে দেব। দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নেব। তারপর আপনারা চাইলে এখানে একটু পানি দিতে পারেন, নাও দিতে পারেন। আমি একটুখানি পানি দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে মশলা দেব। 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, সাথে 1 চা চামচ জিরার গুঁড়ো দিয়ে দেব। এখন আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেব। দিয়ে সবগুলো মশলা এক করে নেব ভালোভাবে। মশলাগুলো ভালোভাবে এক করে নেব। এখন আমার মশলা ভালোভাবে এক করে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে এখন আমি এখানে মগজ দিয়ে দেব। মগজ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব, যাতে করে মগজটা মশলার সাথে মিশে যায়। এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর এর সাথে আমি নর্মাল পানি অ্যাড করে দেব। মগজে বেশি পানি দিতে হয় না, অল্প পানি দিলেই সেদ্ধ হয়ে যায়। তাই আমি এখানে অল্প পানি দিয়ে দিচ্ছি। দিয়ে এখানে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। প্রায় 10 মিনিট পর আবার ঢাকনাটা উঠাবো। ঢাকনা উঠিয়ে এখানে আমি আবার একটুখানি নেড়ে চেড়ে দেব। নেড়ে চেড়ে দেওয়ার পর আমি আবার ঢেকে দেব। প্রায় আবার 10 মিনিটের মতো চুলাটা লো হিটে দিয়ে রাখবো। এখন 10 মিনিট পর আমার মগজটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। দেখতে কত সুন্দর দেখাচ্ছে দেখেন। এভাবে আপনারা বাসায় সবাই ট্রাই করবেন, আর এভাবেই আমার পাশে থাকবেন। আমি নতুন, ভুল হলে আপনারা ভুল আমাকে বুঝিয়ে দেবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।